নতুন জামা প্যান্ট পরে হাসি মুখে বোনের বাড়ি গিয়েছিল ২২ বছরের তরুণ রসুল মিয়া। কে জানত সেই হাসিমুখী হবে পরিবারের জন্য শেষ দেখা। শুক্রবার রাতে যখন রসুলের ফোনে বারবার কল দিয়েও তাকে পাওয়া যাচ্ছিল না, তখন স্বজনরা ভেবেছিলেন হয়তো ফোনে চার্জ নেই, একটু পর রসুল নিজেই কল দেবে। কিন্তু সে একটু পর আর আসেনি। ভোরের আলো ফোটার আগেই জানা গেল রসুল আর নেই। সঙ্গে নেই তার বোন শারমিন আর ৩ আদরের ভাগ্নিও। জানা যায় শারমিনের ভাই রসুল মোল্লা গাজীপুরের একটি পোশাক কারখানায় চাকরি করতেন, থাকতেন বড় বোন ফাতেমার বাসায়। শুক্রবার তিনি শারমিনের বাসায় যান। গোপালগঞ্জের পাইকান্দি উত্তর চরপাড়ায় এখন চলছে মাতম। মৃত ২ সন্তান ও ৩ নাতনির শোকে বারবার মূর্ছা যাচ্ছেন মা ফিরোজা বেগম। বিলাপ করতে করতে তিনি বলছেন, আমার বাজান কাল নতুন জামা প্যান্ট কিনছে, সেই জামা পইরা হাসতে হাসতে বোনের বাড়ি গেছে। কে জানত ওই যাওয়াই শেষ যাওয়া হইব। আমার ছোট ছেলে আমার বুকের ধন, তোরা আমার রসুলরে আইনা দে। শারমিন রসুলদের এক স্বজন বলেন, শুক্রবার শারমিনের বাসায় যাওয়ার পর রাত ৮টার দিকে রসুলের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। তিনি আরও বলেন, সবাই ভেবেছিল ফোনে হয়তো চার্জ নেই। ভোর ৫:৩০টায় ফোরকান মিয়ার ভাই জব্বার মিয়া ফোন করে বলেন যে শারমিনের বাসার সবাই মারা গেছে। কিভাবে মারা গেল জানতে চাইলে সে বলে, ফোরকান তাদের ফোন করে জানিয়েছে পরিবারের সবাইকে শেষ করে ফেলাইছি, আমাকে খুঁজলে পাওয়া যাবে না। এই বলে তিনি নাকি ফোন কেটে দেন। শাহাদাত মোল্লা ও ফেরোজা বেগম দম্পতির ৪ মেয়ে ও ৩ ছেলে। এর মধ্যে শারমিন আক্তার তৃতীয় সন্তান। রসুল সবার ছোট। বড় মেয়ে বিয়ের কয়েক বছর পরে মারা যান। এখন একসঙ্গে আরো ২ সন্তান হারালেন এই দম্পতি। এই ঘটনায় এলাকায় এখন তীব্র আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। প্রতিবেশীরা বলছেন, ফোরকান স্বভাবগতভাবে খিটখিটে ছিলেন এবং দম্পতির মধ্যে প্রায়ই ঝগড়া লেগে থাকত। কিন্তু কেউ কল্পনাও করতে পারেনি যে সেই কলহ এমন নৃশংস পরিণতি নেবে। ৩টি নিষ্পাপ শিশু, একজন তরুণী মা আর তার ছোট ভাই। মাত্র এক রাতের মধ্যে পুরো পরিবার নিশ্চিহ্ন হয়ে গেল। এই ঘটনা আবারও মনে করিয়ে দিচ্ছে ঘরের ভেতরের কলহ কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। এই নির্মম হত্যাকাণ্ডে সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার চেয়েছেন স্থানীয়রা। পলাতক খুনি ফোরকান মিয়াকে যত তাড়াতাড়ি সম্ভব গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি উঠেছে। শনিবার ৯ মে সকালে গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রাম থেকে একই পরিবারের ৫ জনের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন শারমিন আক্তার ৩০, তার ৩ শিশু কন্যা মিম, মারিয়া ও ফারিয়া এবং শারমিনের ছোট ভাই রসুল মিয়া ২২। এই ঘটনায় অভিযুক্ত শারমিন আক্তারের স্বামী ফোরকান মিয়া ৪০, গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের বাসাবাড়ি গ্রামের বাসিন্দা। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন। প্রায় ১.৫ যুগ আগে ফোরকান মিয়ার সঙ্গে বিয়ে হয় শারমিনের। ৩ সন্তান নিয়ে এই দম্পতি কাপাসিয়ায় থাকতেন। ফোরকান পেশায় কার চালক। বিভিন্ন আলামত ও স্বজনদের ভাষ্য অনুযায়ী তদন্তকারীরা ধারণা করছেন পারিবারিক কলহের জেরে ফোরকান এই নৃশংস কাণ্ড ঘটিয়েছেন। সর্বশেষে বলা যায়, আমরা কোথায় যাচ্ছি, আমাদের সমাজ কোন দিকে এগোচ্ছে। রসুল নতুন জামা পরে গিয়েছিল হাসতে হাসতে, কিন্তু কেউ জানত না সেই হাসির আড়ালেই লুকিয়েছিল একটি ভয়ঙ্কর রক্তাক্ত পরিণতি। এই গল্পের কোনো শেষ নেই, কারণ এই ক্ষত কোনোদিন পূরণ হওয়ার না। শুধু থেকে যাবে একটি মায়ের কান্না, একটি পরিবারের নিঃশব্দ শূন্যতা, আর আমাদের সমাজের জন্য এক কঠিন সতর্কবার্তা।